নমস্কার বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই আসছে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। এই নতুন বাংলার বছর সবার খুব ভালো কাটুক। আর পয়লা বৈশাখ বলে কথা, মিষ্টি না হলে চলে বলো? তাই আজ একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। একেবারে নতুনত্ব একটি মিষ্টি রেসিপি, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাজারে তোমরা এই সময় খুব কম দামে গাজর পেয়ে যাবে। আর গাজর দিয়ে তো তোমরা অনেক পদই খেয়েছো, কিন্তু গাজরের লাড্ডু কখনো খেয়েছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের গাজরের লাড্ডু। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু গাজরের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 3টে গাজর নিয়েছি। আর আজকেও কিন্তু এই মিষ্টি বানাতে বানাতে তোমাদের গল্প শোনাবো। এক এক করে 3টে গাজরেরই কিন্তু আমি ছাল ছাড়িয়ে নিলাম। এই দেখো 3টে ছাড়ানো গাজর। আমি এখানে 3টি গাজর নিয়েছি। তোমরা চাইলে বেশি পরিমাণে গাজর নিয়ে বেশি পরিমাণে লাড্ডু বানাতে পারো। এরপর গাজরগুলোকে এক এক করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আজ তোমাদের আমি গল্প শোনাবো এই লাড্ডু বানানোর আইডিয়া সবার প্রথমে এলো কোথা থেকে। চলো তাহলে শুরু করি। ভারতের মিষ্টির জগতে লাড্ডু শুধু একটা মিষ্টি নয়, ঐতিহ্য আর ভালোবাসার প্রতীক। অনেক বছর আগে প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের জন্য বিখ্যাত সুশ্রুত তার রোগীদের জন্য বিশেষ ওষুধ তৈরি করতেন। সেই সময় ওষুধ খাওয়া সহজ ছিল না। তিক্ত স্বাদে কেউই খেতে চাইতো না ওষুধ। এই গল্পের মাঝে তোমাদের বলে দিই, আমি কিন্তু এখানে নিয়েছি 500 ml দুধ। তাই সবার প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে আমি খুব ভালো করে দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার গল্পে ফিরে যাই। তখন তিনি বুদ্ধি করে ভেষজ গুঁড়ো, ঘি আর গুড় মিশিয়ে ছোট গোল বলের মতো বানালেন, যা খেতেও সহজ আর শরীরের জন্য উপকারী। এইভাবেই জন্ম হলো লাড্ডুর প্রথম রূপ। সময়ের সাথে সাথে সেই ওষুধের বল বদলে গেল আনন্দের মিষ্টিতে। বিভিন্ন অঞ্চলে তৈরি হতে লাগলো নানা ধরনের লাড্ডু। বেসনের লাড্ডু, নারকেলের লাড্ডু, মতিচুর লাড্ডু, আরও কত কি। বিশেষ করে উৎসব অনুষ্ঠানে, বিয়ে বার্ষিকীতে, এমনকি মন্দিরের প্রসাদ হিসেবেও লাড্ডু হয়ে উঠল অপরিহার্য। এবার একটু রান্নায় ফিরে আসি। দুধ যখন ফুটিয়ে নেওয়া হবে তখন কিন্তু বারবার একটু হাতা দিয়ে নেড়ে নিতে হবে। আর যে পরিমাণ দুধ নেওয়া হয়েছে তার অর্ধেক হয়ে এলে তখন দুধটা নামিয়ে নেবে। এইদিকে সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াই একটু হালকা গরম করে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু ঘিয়ের ব্যবহার করতে পারো। আমার কাছে ঘি ছিল না, তাই দিতে পারলাম না। আমি বলবো মিষ্টি বানানোর জন্য ঘিয়ের ব্যবহার করাই বেশি ভালো। এবার তেল একটু হালকা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর। এবার গাজরগুলোকে একটু খুন্তি দিয়ে নেড়ে নেওয়ার পালা। আবার চলো একটু গল্পে ফেরা যাক। ভারতের অনেক মন্দিরে, যেমন তিরুপতি মন্দিরে দেয়া লাড্ডু প্রসাদ কিন্তু খুবই বিখ্যাত। মানুষ বিশ্বাস করে এই লাড্ডু শুধু মিষ্টি নয়, তার মধ্যে মিশে থাকে ভগবানের আশীর্বাদ। লাড্ডুর গোল আকারটা যেন একতার প্রতীক। সব উপকরণ মিশে এক হয়ে যায়। ঠিক যেমন সব মানুষ একসঙ্গে মিলে প্রচুর আনন্দ করে, তেমনি তাই আজও যখন কেউ হাতে লাড্ডু দেয় তখন কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। এবার চলো রান্নায় ফিরে যাই। দেখো গ্রেট করা গাজরগুলো খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই মিয়ে গেছে। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম চিনি। যেহেতু গাজরের স্বাদটা একটু মিষ্টি থাকে, তাই কিন্তু আমি অল্প পরিমাণে চিনি দিলাম। এবার খুন্তির সাহায্যে চিনি কিন্তু আমি গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই লাড্ডু কিন্তু একটু সময় ধরে ধৈর্য করে বানাতে হবে। তেমনি বানানোর পর একবার খেয়ে দেখো, অন্য সমস্ত লাড্ডু ফেল হয়ে যাবে এই লাড্ডুর কাছে। লাড্ডু বানানোর আইডিয়া কোথা থেকে এসেছে সেই গল্প তো তোমাদের শোনালাম। চলো আর একটা গল্পে ফিরে যাই। যদি এগুলো গল্প বলছি, তবে কিন্তু এগুলো সবই সত্য ঘটনা। কথিত আছে মারাঠা সাম্রাজ্যের সময় বিশেষ করে শিবাজী মহারাজের সেনাদের জন্য এমন খাবার দরকার ছিল যা দীর্ঘদিন নষ্ট হবে না, সহজে বহন করা যাবে আর শক্তি দেবে দ্রুত। তখন সৈন্যদের জন্য তৈরি করা হতো বেসন, ঘি আর চিনি দিয়ে বানানো লাড্ডু। দেখো বন্ধুরা, এখানে রান্নায় একটু ফিরে যাই। চিনি দেওয়ার 4 মিনিট পর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দুধ। আর দুধ খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। এই সময় কত সুন্দর কালার এসেছে, তোমরা শুধু একবার দেখো। আবার চলো গল্পে ফেরা যাক। এই লাড্ডুগুলো ছিল ছোট, পুষ্টিকর আর সহজেই যে কোনো জায়গায় রাখা যায়। যুদ্ধের সময় বা দীর্ঘযাত্রায় এগুলো ছিল একদম উপযুক্ত। অনেক ইতিহাসবিদ মনে করেন এই ধরনের খাবার সৈন্যদের শক্তি ধরে রাখতে বড় ভূমিকা নিয়েছিল। আচ্ছা,
তোমাদের এই গল্পগুলো শুনতে কেমন লাগছে রান্নার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তাহলে এই রান্না করতে করতে প্রত্যেক দিন নিত্য নতুন গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এরপর আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম, মিডিয়াম তাপমাত্রায় এটা হতে থাক। তোমাদের জন্য চেষ্টা করি নিত্য নতুন রেসিপি নিয়ে আসার, তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থেকো। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়েছি 8-9 খানা কাজু বাদাম। এই কাজু বাদামের কয়েকটি কাজু বাদাম গোটাগুটি রেখে আমি কিন্তু বাকিগুলো ভেঙে নেব। যেগুলো গোটা গোটা রাখছি সেই কাজু বাদামগুলো একেবারে শেষে ব্যবহার করব। আর বাকিগুলো দেখো এই টুকরো টুকরো করা আছে, সেইগুলোর এবার ব্যবহার করব। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যখন দেখবে দুধটা এরকম অবস্থায় এসে গেছে তখন কিন্তু এর ঢাকনাটা তোমরা তুলে নেবে। বাড়িতেই যদি অতি সহজে এত সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকানে যাওয়ার কি দরকার বলো। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো দেখতে ঠিক কেমন লাগছে। দেখো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা কাজু বাদাম। এবার খুন্তির সাহায্যে ওগুলো এই গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গাজরে যতটুকু দুধ আর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার তোমাদের দক্ষিণ ভারতের তিরুপতি টেম্পলের লাড্ডু প্রসাদের কথা বলবো। এই লাড্ডু এতটাই বিখ্যাত যে এটি একটি স্বীকৃত ভৌগোলিক পরিচিতি পেয়েছে। দুধের পরিমাণ যখন কমতে থাকবে তখন কিন্তু গ্যাসের তাপমাত্রা একেবারে কমিয়ে দিতে হবে। আর মাঝে মাঝেই খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। দাঁড়াও তোমাদের আরেকটা গল্প শোনাচ্ছি, তবে এটা লাড্ডু নিয়ে নয়, এটা অন্য মিষ্টির গল্প। জায়গাটির নাম কৃষ্ণনগর। এই শহরটি মাটির পুতুল আর মিষ্টির জন্য খুব বিখ্যাত। এই শহরে থাকতো এক বৃদ্ধ মিষ্টিওয়ালা, তার নাম ছিল হরিপদ। হরিপদের দোকানে সবচেয়ে জনপ্রিয় ছিল তার বানানো সরভাজা আর সরপুরিয়া। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনোই নিজের মিষ্টি খেত না। একদিন এক ছোট্ট ছেলে এসে জিজ্ঞেস করলো, কাকু আপনি নিজের বানানো মিষ্টি খান না কেন? হরিপদ হেসে বলল, আমি খেলে শুধু আমারই ভালো লাগবে, কিন্তু তোমরা খেলে আমি অনেক বেশি খুশি হই। ছেলেটা অবাক হয়ে গেল। সে একটা সরভাজা কিনে তার অর্ধেক হরিপদকে দিতে চাইল। প্রথমে হরিপদ নিল না, কিন্তু ছেলেটার জোড়াজুড়িতে শেষে এক টুকরো খেলো। সেই দিনের পর থেকে হরিপদ মাঝে মাঝে নিজের মিষ্টিও খেতে শুরু করলো, কারণ সে বুঝেছিল নিজের আনন্দ আর অন্যের আনন্দ দুটোই গুরুত্বপূর্ণ। এই গল্পটা থেকে একটা শিক্ষা পাওয়া গেল, কি বলতো? নিজের সুখকে অবহেলা না করে অন্যের সাথে ভাগ করে নিলে আনন্দ আরও বাড়ে। দেখো এদিকে রান্না করতে করতে এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরকম শুকনো শুকনোই কিন্তু বানাতে হবে, নইলে লাড্ডুর পাক হবে না। এরপর আমি নিয়েছি 2টি মাখা সন্দেশ। আর তোমরা চাইলে মাখা সন্দেশের বদলে খোয়া ক্ষীরের ব্যবহারও করতে পারো। আর যদি চাও খোয়া ক্ষীর বা মাখা সন্দেশ কোনোটাই দেবে না, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তবে এটা দিলে স্বাদ আরও একটু বাড়ে, এই আর কি, এছাড়া কিছুই নয়। এগুলো হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো মতো করে নিলাম। আশা করছি এই জায়গাটাই বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধে হচ্ছে না। যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের বলে দেব। ব্যাস, এবার আমি কিন্তু গাজরের সঙ্গে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এটা তো একেবারে রেডি, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। চলো এগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এগুলো লাড্ডুর আকারে গোল গোল করে নেব। দেখো এগুলো আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে নিতে পারছি। এই সময় এগুলোকে আমি গোল গোল বলের আকার দিয়ে দেব। সবগুলো এক এক করে এইভাবে করে নেব। আমার তোমাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ 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 পয়লা বৈশাখে এইভাবে একবার গাজরের লাড্ডু বানিয়ে দেখো। এই লাড্ডু খেয়ে সবাই সুনাম করবে। এই দেখো সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়ে আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। তোমরাই দেখো লাড্ডুগুলো কিন্তু কোনো রকমভাবে ভেঙে যায়নি, খুব সুন্দর করে টাইট হয়ে আছে। এখনও একটা কাজ বাকি আছে, সেগুলো হলো এই কাজু বাদামগুলো উপরে এর ওপর একটু চেপে বসিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। বাড়িতে বানিয়ে সবাইকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের যদি এই লাড্ডু রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি দুর্দান্ত ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।